নতুন টাকার সংকটের প্রভাব এখন সরাসরি পড়ছে সাধারণ মানুষের প্রতিদিনের লেনদেনে। বাজারে বাড়ছে ছেঁড়াফাটা নোটের ব্যবহার, আর এসব নোট পরিবর্তন করতে গিয়ে বাণিজ্যিক ব্যাংকগুলোতে ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা। যদিও ব্যাংকাররা বলছেন নিয়ম মেনেই দেয়া হচ্ছে সেবা, তবে নিয়ন্ত্রক সংস্থা বলছে কোনো ব্যাংক গ্রাহক হয়রানি করলে ব্যবস্থা নেওয়া হবে। দেশজুড়ে নতুন নোটের সংকটের মধ্যেই বেড়েছে ছেঁড়াফাটা টাকার প্রচলন। দৈনন্দিন প্রয়োজনে অনেকেই এসব নোটে লেনদেন করলেও ব্যাংকে গিয়ে তা বদলানোর সময় ভোগান্তিতে পড়ছেন। প্রতিটি ছেঁড়াফাটা নোট বদলাতে এসে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের। তাদের অভিযোগ, সব ধরনের নোট ব্যাংকগুলো সহজে পরিবর্তন করছে না। নানা নিয়ম নীতি অসহযোগিতার কারণে ভোগান্তি আরও বাড়ছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। চেঞ্জ করতে গেলে অনেক সময় বিরক্ত লাগে যে না আসি এখানে, তারপরও আবার আসা হয়। কিন্তু কী করবো টাকাটা নিয়ে? 550 টাকা আনছিলাম, 350 টাকা দিয়েছে। রিটার্ন করতে নিতে আসছি, এখন বলতেছে ক্লেম সিতে পাঠানোর জন্য। কারণ ক্লেম সিতে পাঠালে আমি 4 মাস অপেক্ষা করবো 2000 টাকার জন্য। আসলে আমরা চাচ্ছিলাম যে চেঞ্জ করতে হলে আমরা কিন্তু রিলিফ হয়ে যাচ্ছি কিন্তু আমার নিয়ম আমার ফলো করতে হচ্ছে, আমাদেরকে সমস্যা হচ্ছে এটাই। তবে ব্যাংকাররা বলছেন প্রতিটি গ্রাহকের কাছ থেকে প্রতিদিন সর্বোচ্চ 10টি ছেঁড়াফাটা নোট নেওয়া হচ্ছে। এই ছেঁড়াফাটার নোটের আসলে দুইটা স্তর। একটার জায়গায় আমরা তাৎক্ষণিকভাবে তাদেরকে মূল্য পরিশোধ করতে পারি। এই ক্ষেত্রে যাতে কোনো ব্যত্যয় না হয় এটাকে এনশিওর করি। দেখা যাচ্ছে অংশ বিশেষ নাই, ক্লেন্সের অ্যামাউন্ট নোট সেটার পরিমাণ তো খুব বেশি না, সেইটা আমরা আলাদাভাবে বাংলাদেশ ব্যাংক বলছে যে এই টাকাগুলো আলাদাভাবে কাউন্টারভাবে আপনি দেন। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী কোনো নোটের 90% বেশি অংশ অক্ষত থাকলে গ্রাহক সাথে সাথে পুরো টাকা ফেরত পাবেন। তবে 90%-এর কম অক্ষত থাকলে তাৎক্ষণিকভাবে মূল্য পাওয়া যাবে না। সেক্ষেত্রে গ্রাহকদের আবেদন করলে সর্বোচ্চ 8 সপ্তাহের মধ্যে টাকা ফেরত দেওয়া হবে। আইন অনুযায়ী প্রদান করা হয়েছে, তারা সেই আইন মেনে সাধারণ মানুষকে সেবা দেবে। এই সেবা যাতে কোনো ইনফরমাল সেক্টরের কাছ থেকে নিয়ে জনগণকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে না হয়। এই পরিস্থিতিতে ভোগান্তি কমাতে ব্যাংকগুলোকে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের তদারকি জোরদারের দাবি গ্রাহকদের। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।